এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে মান নবিয়ুক উত্তর দিতে পারবো, এটা বিশ্বাস করা বোকামি। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, হাউজে কাউসারের পানি পাবো, প্রত্যাশা করাটা বোকামি হবে। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এটা ভাবা বোকামি হবে। মেরাজের রাতে আল্লাহ রাসূল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন। ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এভাবে ইসলাম ছড়িয়েছে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে নবী, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে। শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপাচারী ফাসিক তারা উপদেশ গ্রহণ করবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দায়ীর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুদ ঢুকে গেছে। হয় আমরা খাচ্ছি, না হলে দিচ্ছি, না হলে সাক্ষী থাকছি, না হলে লিখে রাখছি। আরেকটা কথা বলি, এই হাদিসটাও শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? আপনার তো, আপনারই তো নবী। তিনি বলেছেন সুদের পাপের ৭৩টা শাখা আছে। কতটা? যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এখানে যদি একটা বিল্ডিং থাকে, যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউযুবিল্লাহ অনেক প্রস্টিটিউট মহিলা আছে, কথা বুঝতে পারছেন? এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা, যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স, কারণ তারা যৌনকর্মী বলতে চায়, পতিতা শব্দ ইউজ করতে চায় না। তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি। সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ, নাউযুবিল্লাহ। এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে। এই কারণেই সমাজে এমন কিছু পাপ ছড়াবে, এমন কিছু রোগ ছড়াবে যে এই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে। এই কারণেই হাদিসে এসেছে, শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, তখন সমাজে বেশি বেশি এমন রোগ ছড়াবে যে এই রোগগুলো আগে কখনো ছিল না। মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে, সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে, এখানে কেউ ম্যানেজার, কেউ কাজ করে, কেউ মনে করেন দারোয়ান, কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে, কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক সেকশনে কাজ করছে, আর একটা কর্পোরেট সেকশনের মতো। এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন? চাইবেন? আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন? যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয়, সবাই আমাদের মা, নাউযুবিল্লাহ। শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য, কারণ নবীজি বলেছেন মায়ের কথা। মনে করেন এরা সবাই আমাদের মা, নাউযুবিল্লাহ। এখন কি আপনি এটাকে পছন্দ করবেন? এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন? রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি, কোনো ফিকির নাই, যায় আসে না কাজ কারো কিছু, দিব্যি খাচ্ছে। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন কলব মরে গেছে, ডিস্ট্রয়েড, ডেড হার্ট। হ্যাঁ, একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে, আর একজন ফাসিকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়, তাড়ালেই চলে যাবে। আরো আছে, সহিহ বুখারীর একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করেছে। একবার জেনা করার শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার, যেটাকে আমরা উস্কে দিই এখন বলি কাছে আসার গল্প।
একবার একবার সূরা নূর পড়েন, সূরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন। যদি কেউ জিনা করে একবার 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আর 1 দিরহাম সুদ খেলে আপনি 36টা মেয়েকে রেপ করছেন। এবার চিন্তা করেন, এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি, পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে। অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষিকাজ করে খান, আল্লাহর ওয়াস্তে সুদে যায় না। আপনার পুরো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললো 1 দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা। দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু। এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানির ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর সাথে যখন পেট্রোডলার অ্যাড হয়েছে তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে। আর যারা পেট্রোডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে, যারা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে, আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে। আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মাইদার মধ্যে 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? আল্লাহর চেয়ে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি? আল্লাহর চেয়ে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি? কাদেরকে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত, এই উম্মার কেউ না তারা। সে যেই হোক, বিশ্বের এইসব নামধারী মুসলিম কান্ট্রিদের চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে, 1000 গুণে ভালো আছে। কি মনে করেন আপনি? এসব ফাসেকা জালেমদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসেন, রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি, ইন্ট্রিনসিক ভ্যালু বলে একটা বিষয় আছে। এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব না। এতটুকু বলবো যে ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন, আগামী দিনগুলোতে আপনি ইনশাআল্লাহ জিতবেন, আদারওয়াইজ হেরে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন, গবাদি পশুর প্রজেক্ট করেন, আপনি যদি মাছের প্রজেক্ট করেন, ব্যবসা ইনভেস্ট করেন, বা কিছু গোল্ড রাখেন, কিছু সিলভার, কিছু আপনার রূপা রাখেন, ইত্যাদি ইত্যাদি, পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না, ইনশাআল্লাহ বাড়বে। আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন, আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে। সামনে 10, 15, 20, 30 বছর পর আপনি সম্পদ হারাবেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন। যেটা বলতে চাচ্ছি, ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি আছে আবার ঘুষ, আছে না? না দিলে চাকরি হয় না, সুবহানাল্লাহ। আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন, তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না, তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ, কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা, আল্লাহ ভালো জানেন। যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুইজন। একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে, কেউ সেল করে, কেউ ডিস্ট্রিবিউট করে, সবাই অপরাধী না?
এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা। দুর্নীতি করছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি। অনেক সময় দিনের লেবাজেই, ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছে। কত মাজার কাছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো জানে। ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে মনে একটা পদ্মা সেতু হবে। আল্লাহ ভালো জানে, বেশি বলে ফেলাইছে মনে হয়। যাই হোক, এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে, মাশাআল্লাহ মানুষের টাকা দিচ্ছে। এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলেই দেখলাম দান বাক্স খুলেছে, কোটি কোটি টাকা বের হচ্ছে এখন থেকে। জি আমি মনে করতে পারছি না, বাট আমি দেখেছিলাম। তো না ঠিক আছে, মসজিদে টাকা দিতে পারে মানুষ, সমস্যা নাই। আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি না। অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই। আল্লাহ রাস্তায় সময় দিয়ে আসে, চিল্লা দিয়ে আসে, বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে, মাশাআল্লাহ। আমরা কেমনে দান করছে ভাই? তো বলে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে। তো দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। তো বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সওয়াবের আশা দিয়ে দিয়েন, এই অবস্থায় মরেন না। আমরা অনেক সময় ধর্মের লেবাজেও মানুষের সম্পদ আত্মসাৎ করি, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকেও হেফাজত করুন, আমিন। এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়েন না। হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না। আপনি ছোটখাটো কিছু করেন, হালাল রিজিক খান, অল্পতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে। আল্লাহ পাক কি চান? আমরা তাকে ভালোবাসি, আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো ঢেলে দেই, তার সাথে শিরক না করি, তার নবীর সুন্নাহ মতো চলি, একটু হালাল খাই, একটু পর্দা করি, বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি, পরিবারের আদর্শটা একটু ঠিক করি। এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে? আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন? বলবেন? বলবেন না, এটা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে। কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কেন করো নাই? কথা বুঝতে পারছেন? সবার জন্য সবকিছু না, আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট। একটু পড়াশোনা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, একটু আমল করেন, একটু পর্দা করেন, একটু হালাল খান, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, নবীর মতো লাইফ কাটান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামর্থ্য হলে যাকাত দেন, রমজান মাসে রোজা রাখেন, সামর্থ্য হলে হজ করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, মাদ্রাসায় পড়ানো হয়, ক্লাসিক্যাল একটা বই, সবাই কিনতে পারেন। ফয়জুল কালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই। এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে, মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের 10% 1/10 কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। এটা সেই যুগ না? আপনার এই যুগে প্রতিটা সেক্টরেই ফিতনা। আপনার ধর্মে দেখবেন তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, আলেমদের মধ্যে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, গালাগালি, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কত কি দেখতে পাচ্ছেন। আপনি ধর্মের মধ্যে শিরক দেখছেন, বেদাত দেখছেন, অর্থনীতিতে হারাম দেখছেন, পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন, কি দেখছেন না? সমাজের মধ্যে জেনা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ফ্রি মিক্সিং দেখছেন, ফ্যামিনিস্ট রেভলিউশন দেখছেন, নগ্নতা দেখছেন, কি দেখছেন না? অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন, বৈশ্বিক জীবনে আপনি মারামারি, কাটাকাটি, রাহাজারি দেখছেন, হত্যা, রক্তপাত দেখছেন। কোন যুগে বসে আছেন আপনি? এই যুগে আপনি 10% আমল করেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। একটা বিষয় হচ্ছে আমল করা, একটা বিষয় হচ্ছে আকীদা পোষণ করা। আমি যদি আকীদা পোষণ করি যে ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, এরপরে অল্প আমল করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনার আকীদা ঠিক আছে। আপনি আমল করতে পারেন নাই, কিন্তু আকীদা ঠিক ছিল। আপনি মেনে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন
হুজ্জাতুল্লাহ, কোরআন আল্লাহর হুজ্জা, সুন্নাহ তারিকাতুন নবী, এটা আল্লাহর নবীর তরিকা। এগুলোর মধ্যে সব কিছুর সমাধান আছে। এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে, এবার আমল করতে গিয়ে আপনি পারছেন না। নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না, চেষ্টা করছেন, হালালে থাকার চেষ্টা করছেন, কখন কখন হারাম ঢুকে যাচ্ছে, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমান ভাবে, কিন্তু আপনি আকীদা রাখেন এটাই চূড়ান্ত, এটাই সঠিক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আর একজন ব্যক্তি আকীদাই রাখে না, সে মনে করে ইসলাম ওই যুগে চলতে, ওই যুগে চলে না। সে মনে করে কোরআন এবং সুন্নাহ সবকিছু নাই, আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সবকিছু। কেউ মনে করে সায়েন্সই সবকিছু, কেউ মনে করে মানব রচিত বিধানই সবকিছু। কেউ যদি এগুলোকে চূড়ান্ত মনে করে, তখন আমল আর কাজে আসবে না। এই বাতিল আকীদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই। আকীদা আগে স্পষ্ট করতে হয়, পরিষ্কার করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে পরিচ্ছন্ন আকীদা দান করুন, আমিন। রিজিকের ব্যাপারে প্রিয় ভাইরা সচেতন হয়ে যান। এরপরে চলে আসেন একটা মৌলিক জায়গায় আসবো, ফ্যামিলি। এখানে মা বোনরা আছেন, এখানে অনেক যুব সমাজের তরুণ তরুণীরা আছে, আমাদের পিতৃমহ অনেক আমাদের পিতামহরা আছেন। এটা একটা ভালো সুযোগ এই পরিবার সম্পর্কে দুটো মৌলিক কথা বলার জন্য। আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম এমন একটা পরিবেশ। লিসেন ভাই, আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার বর্গকে বাঁচাও, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে কঠোর মনের ফেরেশতা আছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনে তারা বিন্দুমাত্র ভূক্ষেপ করে না, মানে বিন্দুমাত্র গাফেলতি করে না। আল্লাহ পাক ভয় দেখাচ্ছেন জাহান্নামে এমন ফেরেশতা আছেন, আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। এই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। নিজে বাঁচবো কিভাবে? আমি বলে দিয়েছি কিভাবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, হালাল খাবেন, তাওহীদে থাকবেন, সুন্নতে থাকবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন। পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে? আসেন শুরু করি, শুরু থেকে। শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে, করার পরে পস্তাতেও পারেন। এটা এমনই দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সে বেচারাও পস্তাবে। তবে আপনারা খেয়ে পস্তান, আলহামদুলিল্লাহ। এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একজন তরুণী, আপনি একজন তরুণ, বিয়ে করছেন, বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না। যদিও বা অর্থ সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্যের কথা হাদিসে এসেছে, হাদিসটা এমন নয় যে তোমরা 4টা গুণ দেখেই বিয়ে করবো, এমন নয়। হাদিসটা এমন নয়, অনুবাদটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। হাদিসে বলা হয়নি কখনো 4টা গুণ দেখেই বিয়ে করো, এটা নয়, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। কথা কি বুঝতে পারছেন? কেউ এটা দেখে, কেউ এটা দেখে, তোমরা দিনদারিতা দেখো, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। হাদিসটা এমন। এক্ষেত্রে কি আমরা বলবো, প্রথমত বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে, এবং জেনা বাড়ার কারণ আছে। যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত। পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না। চাইনিজরা ফেসবুক ইউজ করে না, করে? ওরা কি উন্নত জাতি না? ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে, আমেরিকাকে বসতে বলে বসবে। ওরা এমন জায়গায় চলে গেছে। ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকা, ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া, কিছুই করতে পারবে না। বরং এর উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা, এটা তো সফল হবে না তারা ইনশাআল্লাহ।